ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো তো আজকে কোথায় যাচ্ছি। তো আজকে যেতে চলেছি নৈহাটি বড় মা। কারণ একটাই, কালী পুজোর সময় তো আমি মায়ের কাছে মানত করেছিলাম যে ফার্স্ট 100 সাবস্ক্রাইবার পূরণ হলে তো মায়ের কাছে আমি পুজো দিতে আসবো। তো সেই মতোই আমি আজকে যাচ্ছি মায়ের কাছে এবং পুজো দেব। তো আরও একটা মানত করব যে 1000 সাবস্ক্রাইবার যাতে পূরণ হয়। তো তোমরা সেই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি প্রতিবার তো চুঁচুড়া দিয়েই আসি, তো আজকেও সেই মতো চুঁচুড়া দিয়ে এসে নৈহাটি পৌঁছে গেছি। অর্থাৎ নৈহাটি ফেরিঘাট থেকে বেরিয়ে ঠিক বড় মায়ের মন্দিরের সামনেটা যাওয়ার পথে দেখলাম এইভাবে এতটা লাইন। দেখো এইখান থেকে লাইন শুরু হয়ে গেছে, ঠিক ফেরিঘাটের মুখ থেকে লাইনটা শুরু হয়েছে আপ টু বড় মার মন্দির পর্যন্ত। অর্থাৎ কালী পুজোর সময় যে মূর্তি পুজো হয় তো ঠিক তারপরই মায়ের বিসর্জন হয় দুদিন পর। তো বিসর্জনের পর বড় মার যে সারা বছর যে মন্দিরে মা পূজিত হন তো সেই মন্দির খোলা থাকে, সেই মন্দির তখন থেকে খোলে। তো এই সকাল সকাল এতটা লাইন আমি এক্সপেক্টই করিনি। মানে আমি যে সামনে যে বোর্ডটা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ট্রাফিকে, তো সেই বোর্ডটা পর্যন্ত লাইন দেখেছি, বাট সোমবারে এই এতটা পিছন পর্যন্ত লাইন, এতটা দূর পর্যন্ত লাইন আমি ভাবতে পারিনি। তো তোমাদের আগেই বলেছিলাম যে আমি যেই জায়গা থেকে অ্যাকচুয়ালি মায়ের জন্য পুজো দেওয়ার জন্য যে ডালা কিনি 3 কন্যা স্টল, তো তোমাদের আগেও দেখিয়েছি। তো সেই জায়গা থেকেই আমি এই ডালাটা নিলাম। এইতে একটা আলতা সিঁদুর আছে, মায়ের একটা বড় জবার মালা আছে এবং ঠিক তারই নিচে ধূপ বাতি, তোমার ওখানে কিছু প্যাড়া আছে, সিঁদুর আছে, এরকম উপরে চেলির কাপড় দিয়ে সাজিয়ে একটা ঝুড়ির মাধ্যমে এই ডালাটা আমি এই দাদার থেকেই নিলাম। তো আমি তোমাদের আগেও দেখিয়েছি এই ডালাটা ঠিক এখান থেকেই আমি নিয়ে যাই। তো এটা মাত্র 100 টাকা নিয়েছেন। এইটা হলো মায়ের মন্দিরের প্রবেশ গেট। তো লাইনটা তোমাদের দেখায়, এইখান থেকে শুরু হয়েছে, তো কন্টিনিউ এইভাবে লাইনটা চলতে থাকছে। সোমবারে এতটা ভিড় হবে আমি আশা করিনি কোনো দিন, কারণ মঙ্গল শনিবার অবশ্যই ভিড় হয় সেটা মানা যায়, কিন্তু সোমবার এতটা ভিড় হবে আমি নিজেও ভাবতে পারিনি। তো কিছু করার নেই, মায়ের কাছে যখন এসেছি, মা যখন প্রথম মনস্কামনাটা পূর্ণ করেছে। হ্যাঁ, আরও একটা জিনিস, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা কলকাতা উইথ এডি চ্যানেলের সাথে যুক্ত হয়েছো। প্রথম 100 জন সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, যেটা মায়ের কাছে চেয়েছিলাম এবং ফার্স্ট টার্গেট সেটাই রেখেছিলাম। তো সেটা পূরণ হওয়ার পর এখন সেকেন্ড একটা টার্গেট রয়েছে আমার অবশ্যই, তো মায়ের কাছে আমি সেটাই আজকে জানাবো। দেখো এই ঠিক সামনে ফেরিঘাট, তো এত দূর পর্যন্ত লাইন এই মুহূর্তে এখন উপস্থিত হয়ে গেছে। তো আমি রয়েছি ঠিক এই লাইনের এই জায়গাটায়। দেখো সেই সামনে টাওয়ারটার কাছে বড় মায়ের মন্দির, আর এত দূরে আজকে লাইন। ঠিক 1 ঘন্টা ওয়েট করার পর আমরা ঠিক এই মন্দিরের গেটে আমি ঢুকলাম। 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে এই লাইনেতে, কারণ লাইনটা আজকে অনেকটাই আছে, ভিড়টা অনেকটা বেশি। মন্দিরের ভিতরে তোমরা ভিড়টা দেখলে বুঝতে পারবে যে কি পরিমাণ ভিড় আজকে হয়েছে। এইমাত্র 1 ঘন্টা অপেক্ষা করার পর বড় মার মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম এবং আবার একটা মানত করলাম। তো 1000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য মানত করলাম মায়ের কাছে। তো মাকে এটাই বললাম, যদি তুমি এই 1000 সাবস্ক্রাইবার পূরণ করার লক্ষ্যে আমাকে সাহায্য করো, এবং তাহলে আমি মায়ের কাছে আবার আসবো এবং পুজো তো দেবই, তার সাথে সাথে 10 ভরির একটি রূপোর জিনিস আমি মাকে নিবেদন করব। মায়ের চরণে নিবেদন করার ইচ্ছা আছে। তো সেটার জন্য তোমাদের
অবশ্যই সাথে থাকতে হবে এবং কলকাতা উইথ এডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর একটা কথা আরও বললাম, যারা যারা এই কলকাতা উইথ এডি চ্যানেলের যারা পরিবারের সদস্য হয়েছে তারা যেন ভালো থাকে এবং তাদের যেন সব মনস্কামনা পূর্ণ হয়, এটাই আমার বড় মায়ের কাছে নিবেদন ছিল। আরও একটা ইনফরমেশান তোমাদের দিয়ে দিই, কারণ কালকে ঠিক নৈহাটি বড় মায়ের কাছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আসছেন এবং এই সকল জায়গাটাকে উনি পরিদর্শন করবেন এবং দেখবেন, এবং তার সাথে ওনার পুজো দেওয়ারও কথা আছে।